বন্ধুরা, কোনো রকমের মাখাবেলার ঝামেলা ছাড়াই আজ তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিজ এগ রোল। বাজারের তৈরি এগ রোল তো অনেক খেয়েছেন, আজকে একদম কম তেলে ঝটপট শর্টকাট টেকনিকে মাত্র 10 মিনিটে কী করে এই সকালের জলখাবারটা বানিয়ে নেবেন সেটাই করে দেখাবো। কম সময়ে দারুণ কিছু খেতে হলে এই রেসিপি একেবারে পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। রেসিপি স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ, রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে এগরোলের ফিলিংটা বানিয়ে নেব। তার জন্য এখানে শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একদম ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচের গোলমরিচ গুঁড়ো। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, তাতে করে লবণ, গোলমরিচ এই সব কিছু পেঁয়াজ, গাজর, শসা এগুলোর সাথে মিশে যায়। পারলে হাত দিয়ে এভাবে একটু চটকে দেবেন যাতে করে পেঁয়াজের রসটাও বেরিয়ে আসে। এখন এগুলো মাখা হয়ে গেলে আমরা কি করব, এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে করে লবণ মেশানোর পরে সবজি থেকে এক্সেস জলটা বেরিয়ে যায়। এবার আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো ময়দা ভর্তি করে 1 বাটি। আপনারা যদি আরেকটু হেলদিভাবে এটা বানাতে চান তাহলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এখন ময়দার মধ্যে স্বাদ মতন লবণ মেশাচ্ছি। এবার একটু একটু করে জল মিশিয়ে ময়দাটাকে গুলে নেব। এখানে আমরা একটা পাতলা মতন ব্যাটার বানাবো, খুব বেশি ঘন করব না, আবার একদম যে পাতলা করব সেটাও নয়। আর প্রথমেই কিন্তু 1 গাদা জল ঢেলে দেবেন না, তাহলে ময়দা গলবার সময় কি হবে, গুটলি পাকিয়ে যাবে। অল্প করে জল দিয়ে তারপরে মেশাতে থাকবেন। এই করে কি দেখবেন একটা সুন্দর ব্যাটার আপনাদের তৈরি হয়েছে, যার মধ্যে কোনো রকম গুটলি থাকবে না। ময়দার এই ঘোলটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি এবার মিশিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। ব্যাটারের মধ্যে সাদা তেল এই স্টেজে একটু মিশিয়ে দিলে কি হবে, যখন আপনারা এটাকে ভাজবেন খুব সহজে এটা কিন্তু ফ্রাইং প্যান থেকে উঠে আসবে। তো চলুন, ময়দা তো গোলা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই 2টো ডিম দিয়েই কিন্তু আজকে প্রায় 5 থেকে 6টা এগরোল তৈরি হবে। ডিমের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন মাত্র 2টো ডিম দিয়ে এতগুলো এগরোল? হ্যাঁ, দেখুন কি করে করি। আচ্ছা, এবার সবজিগুলো থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। তো আমি কি করছি, হাত দিয়ে নিংড়ে এক্সেস জলটাকে ভালো করে বার করে নিয়ে আরেকটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে সবজিগুলো থেকে এক্সেস জলটাকে বার করে নিলে আমাদের এগরোলটাও খুব ভালো তৈরি হবে। এখন এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, আর দিলাম টমেটো সস অল্প পরিমাণ, আর কিছুটা পরিমাণে চিলি সস। ব্যাস, এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগরোলের ভিতরের ফিলিং। এবার ময়দা গোলাটাকে আরেকবার দেখিয়ে দিই। দেখুন এতটা পাতলা করে কিন্তু ময়দাটা আমি গুলেছি। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দেবো, খুব বেশি তেল কিন্তু এক্ষেত্রে লাগবে না। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হলে ময়দার মিশ্রণ থেকে প্রায় 2 হাতার মতন মিশ্রণ আমরা প্যানের মধ্যে দিয়ে দেব। আর যেহেতু এটা খুব পাতলা করে গুলেছিলাম, তো সেই জন্য দেখুন মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ফ্রাইং প্যানটা ধরে নাড়ালেই খুব ভালোভাবে এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর চাইলে এইভাবে স্প্যাচুলা দিয়েও আপনারা ছড়িয়ে নিতে পারেন। এখন ওয়েট করব এর উপরের ভাগটা পুরোপুরি শুকনো হওয়া অবধি। যখন উপরের ভাগটা শুকনো হয়ে আসবে এইভাবে, তখন ওই ডিম গোলা থেকে 2 থেকে 3 চামচ গোলা নিয়ে এর উপরে দেখুন ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের অল্প ডিমে কিন্তু এই এগরোল আজকে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবারে অল্প একটু সাদা তেল আমি আরও সাইড থেকে যোগ করে দিলাম। এখন খুব সাবধানে এটাকে আমরা উল্টে নেব। উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আর যেই পিঠটা উপরের দিকে রয়েছে তার মধ্যে যে মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সবজি দিয়ে, সস দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। আর এরপরে একটা চিজ ব্লক নিয়ে এইভাবে গ্রেট করে দিচ্ছি। তবে একটা চিজের কিউব নিয়ে কিন্তু আমাদের প্রায় 3 থেকে 4টে রোল তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা চিজ খেতে না চান সেক্ষেত্রে এটা নাও দিতে পারেন। এবার আর কি, সাইড থেকে পাশ থেকে আমরা এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন একটু চেপে চেপে দিচ্ছি। এবার আমরা এটাকে উল্টে নিয়ে এর উল্টো পিঠটাকেও ভেজে নেব। এইভাবে আমাদের একটা রোল তৈরি হয়ে গেল। আমি আবারও একটা করে আপনাদেরকে দেখাই। অল্প একটু তেল ফ্রাইং প্যানে ব্রাশ করে দিলাম। ব্যাস, এবার আমরা 2 হাতা মতন ব্যাটার প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। দেখুন প্যানটাকে নাড়াতেই ব্যাটারটা কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে। চারদিকে প্যানের মধ্যে এইভাবে এটাকে ছড়িয়ে দেবেন। পারলে এইভাবে স্প্যাচুলা দিয়েও একটু নাড়িয়ে দিতে পারেন। ব্যাস, এবার উপরের পার্টটাকে শুকনো হওয়া অবধি ওয়েট করব। যখনই উপরের ভাগটা একেবারে শুকনো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ডিমের যে মিশ্রণ সেটাকে ছড়িয়ে দেব।
চলুন এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিই, 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন সাইড থেকে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার হাতা দিয়ে উল্টে দিলাম। এখন এই পার্টে আমরা অল্প অল্প করে সবজিটা দিলাম, একটু চিজ গ্রেট করে দিলাম, আর এবার 2 সাইড থেকে মুড়ে দিচ্ছি। ব্যাস, এবার একটু চেপে চেপে দিয়ে আবার উল্টে নেব, উল্টো পিঠটাও ভেজে নেব। এইভাবে ফটাফট 10 মিনিটের মধ্যে অনেকগুলো চিজ এগ রোল আপনারা তৈরি করে নিতে পারবেন। দারুণ লাগে খেতে। বন্ধুরা, ঝটপট দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি ট্রাই করতে হলে এটা কিন্তু একদম মাস্ট ট্রাই রেসিপি ভালো লাগলে প্লিজ এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অনেক অনেক। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।